শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ, শ্লোক সংখ্যা 17তম। এই শ্লোকের সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা। যো নরিষ্যতি ন দৃষ্টি ন শৌচতি ন কাঙ্ক্ষতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান য স মে প্রিয়। যিনি প্রিয় বস্তুর প্রাপ্তিতে হৃষ্ট হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে দ্বেষ করেন না, যিনি প্রিয় বস্তুর বিয়োগে শোক করেন না, অপ্রাপ্ত ইষ্ট বস্তু আকাঙ্ক্ষা করেন না এবং শুভ ও অশুভ সমস্ত কর্ম পরিত্যাগ করেছেন এবং যিনি ভক্তিযুক্ত, তিনিই আমার প্রিয় ভক্ত। আমরা যদি অন্ধকারে থাকি এবং কেউ যদি আমাদেরকে আলো দেখিয়ে সাহায্য করে, তখন আমরা স্বাভাবিকভাবেই খুবই খুশি হই। কিন্তু ঠিক সেই সময় যদি কেউ আলো নিভিয়ে দেয়, তবে আমরা নিশ্চয় হতাশ হব। আবার কেউ যদি দুপুরের সময় রোদে দাঁড়িয়ে আলো দেখায় আর কেউ যদি আলো নিভিয়ে দেয়, তখন আমাদের মধ্যে কোনো প্রতিক্রিয়া থাকে না। সমানভাবে ভগবানের ভক্তরা ভগবানের ঐশ্বরিক প্রেম এবং আনন্দে সন্তুষ্ট থাকে, তাই তারা আত্মতুষ্টি ও হতাশার অনেক ঊর্ধ্বে থাকে। সেই ব্যক্তিকে পরম ভক্ত বলা হয়, যিনি মন ও বুদ্ধির অআত্মগুণ এবং জগতের সঙ্গে নিজের পরিচয় ত্যাগ করেছেন এবং পরমানন্দ রূপে আত্মায় দৃঢ় অবস্থান লাভ করেছেন। অতএব এটা স্বাভাবিক যে অআত্মজগতের মনোরম অভিজ্ঞতা ভক্তকে কোনোভাবেই আকর্ষণ বা বিভ্রান্ত করতে পারে না। এটাই এই শ্লোকের উদ্দেশ্য। সাধারণ মানুষ পৃথিবীর সব বস্তুকে সেভাবে দেখেন না। তিনি কিছু বস্তু পছন্দ করেন এবং কিছু অপছন্দ করেন। এরপরে তিনি প্রিয় বস্তুটির আকাঙ্ক্ষা করেন এবং অপ্রীতিকর বস্তুটিকে ঘৃণা করেন। এরপর প্রবৃত্তি ও নিবৃত্তির মধ্যে তৃতীয় দ্বন্দ্বের সৃষ্টি হয়, অর্থাৎ তিনি কাঙ্ক্ষিত বস্তু অর্জনের চেষ্টা করেন এবং অপছন্দের বস্তু ত্যাগ করেন। ফলে তার ইচ্ছা অনুযায়ী তিনি খুশি হন, অন্যথায় তিনি শোক করেন। এখানে জ্ঞানী ভক্তের বর্ণনা করা হয়েছে, যার মধ্যে সমস্ত খারাপ ও ভালো বিচার করার অনুভূতি বিলোপ পেয়েছে। এর কারণ এটাই যে তিনি পরম সুখের অবস্থায় অবস্থান করেছেন। তিনি বাহ্যিক মিথ্যা বস্তুর প্রতি সুখ দুঃখের কল্পনা করে তার প্রতি আসক্তি বা ঘৃণা জন্মানোর অবকাশ রাখেন না। তার মধ্যে আসক্তি ও ঘৃণার দ্বন্দ্ব অনুপস্থিত রয়েছে। আনন্দ এবং দুঃখের স্বয়ংক্রিয় ভাবও অনুপস্থিত রয়েছে। সেই ভক্ত তার কল্পনার দৃষ্টিকোণ থেকে জগৎকে দেখেন না, বাস্তবকে দেখেন। একজন মানুষ যখন ভালো মন্দ গুণাগুণের বিচার করেন না, তখন তিনি তার প্রকৃত স্বরূপকেও জানেন না। তখন তিনি বাহ্যিক জগতে তার সুখ শান্তি খুঁজতে থাকেন। সে অবস্থায় তার আসক্তি ও ঘৃণার কারণে সেই বস্তুকে অর্জনের জন্য শুভ ও অশুভ উভয় কাজই করে থাকেন। কিন্তু ভক্তের মনে যেহেতু কোনো আসক্তি বা বিদ্বেষ থাকে না, সেহেতু তিনি শুভ ও অশুভ উভয় থেকে মুক্ত হয়ে যান। সুতরাং আমরা দেখতে পাই যে উপরের শ্লোকে ব্যবহৃত সকল শব্দেরই একটি বিশেষত গভীরতা রয়েছে। অন্যথায় বাক্যটির শুধু অর্থ গ্রহণ করলে দেখা যাবে যে জ্ঞানী ভক্ত একটি মৃতদেহ বা পাথরের সমান মাত্র, কারণ তিনি কামনাও করেন না, ঘৃণাও করেন না। না তিনি সুখী না তিনি দুঃখী, অর্থাৎ এক প্রকার পাষাণ বললেই চলে। এই শ্লোকের এই সত্যটির একটি অত্যন্ত কার্যকর উদাহরণ যে ধর্মগ্রন্থের শব্দগুলির অভিধানিক অর্থে তাদের অর্থ বা উদ্দেশ্য স্পষ্ট করে না। অতএব এই শ্লোকে উল্লিখিত গুণাবলীর অধিকারী একজন ভক্ত ঈশ্বরের অত্যন্ত প্রিয় পাত্র হন। ঐশ্বরিক প্রেমের প্রকৃতি এমন যে তা প্রতিদিন বাড়তেই থাকে। ভক্তিরসের কবিরা বলেছেন যে প্রেমে পূর্ণিমা নেই, অর্থাৎ ঐশ্বরিক প্রেম চাঁদের মতো নয়,
যা একটা সীমা পর্যন্ত বাড়ে এবং হ্রাস পায়, কিন্তু ঐশ্বরিক প্রেম অসীম বৃদ্ধি পায়। তাই ভক্তের হৃদয়ে ভগবানের প্রেমের সাগর থাকে। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, এই ধরনের ভক্তরা আমার খুব প্রিয়। এই শ্লোকটি উপস্থিত পর্বের চতুর্থ অংশ, যাতে একজন জ্ঞানী ভক্তির আরো 6টি বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। এই পর্যন্ত 26টি গুণ বর্ণনা করা হয়েছে, যা একজন ভক্তির স্বাভাবিক বৈশিষ্ট্য।